এত সুন্দর খেতে হয়েছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো বলবেন এটা আর সত্যি কথা বলতে আমি কখনো এরকমভাবে এই রেসিপিটি করিনি বা খাইনি। কুমড়ো আমি কখনোই এরকমভাবে করে খাইনি। নানান রকম রেসিপি আমরা করে থাকি কুমড়ো দিয়ে, কিন্তু এরকমভাবে আমি এই প্রথম চ্যানেলে এটা দেখেছিলাম। তাই আমি রান্না করার পর খাওয়ার পর ভিডিওটা আগেই শ্যুট করে নিয়েছিলাম। খেয়ে দেখি ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কুমড়ো আমি এখানে 300 গ্রাম নিয়েছি। কুমড়ো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, খুব পাতলা করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। কুমড়োটা জানেন তো ভীষণ শক্ত আর কড়কড় আওয়াজ হচ্ছে। এরকম কুমড়ো কিন্তু যে কোনো রেসিপি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর মিষ্টিও হয়। অনেক কুমড়ো আছে নরম হয়, সে কুমড়োটা দেখবেন খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার এই কুমড়োটা খুব সুন্দর কড়কড় আওয়াজ করছে, তার মানে খেতে ভীষণ ভালো হবে। আপনারা অবশ্যই এরকম শক্ত দেখে কুমড়ো নেবেন এই রেসিপিটির জন্য। কুমড়োগুলো কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন। হাতে আমার সময় খুব কম, তাই আমি প্রেসারে দিয়েই সেদ্ধ করে নিচ্ছি। আর প্রেসারে যেহেতু দিচ্ছি তাই সামান্য একটু জল দিলাম, 2 চামচ মতো জল দিয়ে দিলাম। আপনারা যদি চান কড়াইয়ে সেদ্ধ করবেন, জল না দিলেও হবে, ঢাকা দিয়ে লো হিটে সেদ্ধ করে নেবেন। তাতে কিন্তু কুমড়োটার স্বাদ খুব ভালো হবে। স্বাদ মতো কথা বলতে বলতে আমি নুনও দিয়ে দিয়েছি। তারপর গ্যাসে বসিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে দেব। 2টো সিটি দেওয়ার পর যখন গ্যাসটা নিজে নিজে রিলিজ হয়ে যাবে তখন আমি কুমড়োটা বের করে নেব। এই যে দেখুন আমি কুমড়োটা বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর দেখছি যতটুকু আমি জল দিয়েছিলাম ঠিক ততটুকু জল থেকে গেছে। কুমড়োর তো আমরা জানি অনেক উপকার, তাই আমি জলটা ফেলে দিচ্ছি না, আবারও গ্যাসে বসিয়ে দিয়ে জলটা শুকিয়ে নিলাম যাতে কুমড়োর গুণ কুমড়োতেই থেকে যায়। এই যে দেখুন জলটা শুকিয়েও গেছে। কয়েক সেকেন্ড গ্যাসে বসিয়ে নেড়ে চেড়ে আমি নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে দেখুন কুমড়োটা আমি প্লেটের মধ্যে তুলে নিয়ে এই হাতাটা দিয়েই আমি একটু ভেঙে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু এটা করা যাবে না। এই যে দেখুন আমি একটু চেপে চেপে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। জলটা শুকিয়ে নেওয়ার ফলে কিন্তু এটা বেশ আঠালো হয়েছে। কুমড়োটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। আমি ততক্ষণ একটা পেঁয়াজ কেটে নিলাম, মাঝারি সাইজের পেঁয়াজ নিলাম। তবে পেঁয়াজটা সাদা রঙের নেওয়ার চেষ্টা করবেন, তাতে পেঁয়াজটা একটু মিষ্টি হয়। পেঁয়াজটা আমি বেশ মিহিভাবে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন। আর এই যে দেখুন আমি 2টো কাঁচা লঙ্কা মিহিভাবে কুচিয়ে নিচ্ছি। আপনারা এতক্ষণ বুঝতেই পারছেন আমি কি করছি। এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে কুমড়ো, এর মধ্যে লঙ্কা এবং পেঁয়াজটা দিয়ে দিলাম। অবশ্যই উপর থেকে কাঁচা তেল দিতেই হবে আর সামান্য নুন দিয়েছি, যেহেতু আমি সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, পরে আবার কম মনে হয়েছিল তাই দিয়েছি। বেশ ভালো করে কিন্তু চটকে চটকে মাখতে হবে, আর একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন। যারা ট্রাই করেননি এখনও পর্যন্ত, তারা যারা করেন তারা তো অবশ্যই করেছেন, জানেন এর স্বাদ। আর আমাকে অবশ্যই লিখে জানাবেন, লিখে জানালে আমার ভীষণ ভালো লাগে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, পারলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই।